রবিবার সন্ধ্যে 7টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করতে চলেছেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে প্রশ্ন উঠছে যে কারা কোন দপ্তর পাবে। সূত্রের যে খবর বা বিভিন্ন গণমাধ্যম বা সংবাদ মাধ্যমগুলিতে যে দাবি করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে টিডিপি তেলুগুদেশম পার্টি চন্দ্রবাবু নাইডু তিনি রেল দপ্তর দাবি করছেন, তিনি অধ্যক্ষের পদ দাবি করছেন। যেহেতু 16টি আসন তিনি পেয়েছেন, প্রথম দল, জোটের সবচেয়ে বড় দল, শরিক দল টিডিপি তেলুগুদেশম পার্টি, যার নায়ক হচ্ছে চন্দ্রবাবু নাইডু। এদিকে জেডিইউ অনেক বেশি দাবি করলেও তাদের আসন সংখ্যা 12, অর্থাৎ 4টি আসন কম রয়েছে। প্রধান শরিক অর্থাৎ দ্বিতীয় শরিক হিসেবে রয়েছে জেডিইউ, জনতা দল ইউনাইটেড 12টি আসন পেয়েছে এবং টিডিপি তেলুগুদেশম পার্টি পেয়েছে 16টি আসন, অর্থাৎ টিডিপি এখানে সর্ববৃহৎ জোট এবং দ্বিতীয় বৃহৎ জোট হচ্ছে জেডিইউ। এলজেপিও পেয়েছে 5টি আসন। অতএব তারা শিক্ষা, স্বাস্থ্য, রেল এই ধরনের বড় বড় দপ্তরগুলি, গুরুত্বপূর্ণ দপ্তরগুলি কিন্তু দাবি করে বসছে। সেই সঙ্গে বিহারকে বিশেষ রাজ্যের দাবি, রাজ্যের দরজা দেওয়ার জন্য, বিশেষ রাজ্যের অধিকার দেওয়ার জন্য কিন্তু দাবি উঠেছে। এটা গত দুদিন আগে যখন প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছিলেন এনডিএর মিটিংয়ে, বৈঠকে, সেখানে কিন্তু বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট বলেছেন নীতিশ কুমার যে যা কাজ হয়েছে, ডেভেলপমেন্ট প্রচুর হয়েছে, বিরোধীরা কিছুই করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দারুণ কাজ করেছেন, তিনি কিন্তু ঢালাও প্রশংসা করেছেন এবং বলে দিয়েছেন বিহারে বহু কাজ হয়েছে, বাকি কাজগুলি হয়ে যাবে এবং বিশেষ রাজ্য হিসেবে ঘোষণা দাবি তিনি রেখেছেন। অতএব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তিনজনের জুটি কিন্তু আগামী 5 বছর তারা সরকার চালাবেন। একদিকে একটা সাদৃশ্য হচ্ছে নরেন্দ্র মোদী এবারের প্রধানমন্ত্রিত্বের পর পরবর্তীতে তিনি রাষ্ট্র চালানোর সেই জায়গায় থাকবেন কিনা বয়সের নিরিখে, এবং চন্দ্রবাবু নাইডু তিনিও প্রবীণ, নীতিশ কুমার তিনিও প্রবীণ। আমরা দেখলাম উড়িষ্যার যিনি নবীন পট্টনায়ক, তিনি এতটা প্রবীণ হয়ে গেছেন, নাম নবীন পট্টনায়ক হলেও তিনি কিন্তু বয়সের ভারে নুব্জ। এই নির্বাচনে ওনাকে এতটা দুর্বল মনে হয়েছে। এই সময় কিন্তু ঠিক জ্যোতি বসু যতটা দুর্বল হয়েছিলেন তখন ক্ষমতাচ্যুত হয়েছেন, এবং নবীন পট্টনায়ক তিনিও কিন্তু বয়সে ভারে নুব্জ এবং তিনি দীর্ঘ বছর পর কিন্তু বলা যায় এবার যদি ক্ষমতায় আসতেন তাহলে জ্যোতিবাবুর রেকর্ড তিনি কিন্তু ভেঙে চুরমার করে দিতে পারতেন। তবে টিডিপি এবং নীতিশ কুমার এই শরিকি যে সহযোগী পার্টি, এই সুযোগে কিন্তু বিজেপির ঘাড়ে চেপে তারা বড় বড় দপ্তর, অধ্যক্ষের পদ লোকসভায়, রেল দপ্তর, এই ধরনের বড় বড় দপ্তরগুলি তারা দাবি করছে বলে খবর রয়েছে।